ছাড়া কিছু তারি কাছে বলে আমারই কথা তারি কাছে চলে এলাম রূপান্তর নিয়ে আপনাদের কাছে এই সুন্দর একটা সময়ে। ভাবলাম একটা আড্ডা দিই আপনাদের প্রিয় মানুষের সাথে। আপনাদের প্রিয় মুখ কর্নিয়া, গানের পাখি কোকিলকণ্ঠী, ওর সাথে আজকের আড্ডা। অনেকদিন পর, তাই না? আসলে হয় কি, তুমি ব্যস্ত থাকো, এত কাজ নিয়ে এত শোজ থাকে যে ব্যাটে বলে মিলে না। হ্যাঁ, তো আজকে মিলে গেল, যদিও আজকে প্রচুর জ্যাম রাস্তার মধ্যে। জ্যামটা কার জন্য? আচ্ছা, তোমার তো সেই একটা গান জ্যাম, ঢাকা শহরে জ্যাম কার জন্য? তোমার জন্য। হ্যাঁ, এটা নিয়েই শুরু করি, ঠিক আছে? আজকে কিন্তু আসলেই অনেক জ্যাম। আমার মনে হচ্ছে কি তুমি যখন আসছো পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে। হ্যাঁ, এই গানের কারণে। গানটা কিন্তু মানে আমাদের সোশ্যাল ইস্যুর সাথে বনে গেছে একদম। এখন বলো, এই গানের স্টোরি বলো, কিভাবে শুরু হলো? এই গান আসলে লং স্টোরি। এই গানটা আসলে অনেক বেশ কয়েক বছর আগে করা ছিল। এটা একটা অন্য কোম্পানির একটা কাজ ছিল, বাট ওই গানটা আসলে এত সুন্দর যে ওই গানটা ডিমান্ড করতেছিল একটা বড় একটা মিউজিক ভিডিও। হ্যাঁ, এটা ব্রড আকারে করা হবে, যেখানে অনেক ধরনের ঢাকা শহরের অনেক কিছু তুলে ধরা হবে। তো আসলে বাজেট এত পরিমাণ বেড়ে যায়, সব কিছু মিলে তখন দেখা যায় যে, কারণ কোম্পানিরা তো কাজ করতে চায় হচ্ছে তাদের যাতে ফিডব্যাক পায়, মানে পেমেন্টটা যাতে রিটার্ন হয়। সো সেক্ষেত্রে দেখা গেছে যে তাদের এক্সপেকটেশন ওইভাবে হচ্ছিল না, ব্যাটে বলে মিলছিল না। তো আমি পরে বলছি যে দেখেন ভাইয়া, আমি তো আসলে স্টেজ পারফর্মার, তো আমার মনে হয় যে আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেল তখনই আমি আস্তে আস্তে স্টার্ট করেছি, আপনি আমাকে গানটা দিয়ে দেন, আমি আমার মতো করে গানটা করে নিচ্ছে। সো আমি তারপরে আমি আমার আন্ডারে নেওয়ার পর আমি ইউটিউবে আপলোড করলাম, এবং অনেক প্ল্যানিং, অনেক ডিরেক্টরের সাথে কথাবার্তা, অনেক পরিচিত ডিরেক্টর যারা এখন সুপারহিট ফিল্ম করছে। কোরিওগ্রাফি কে করলো? কোরিওগ্রাফি করেছে ফ্লাই ফারুক ভাই। আচ্ছা, ফারুক ভাই তো ভালোই একটা মানে হ্যাঁ, সব আমাদের কাছে ক্লোজ ভাই ব্রাদার। ভালোই, অনেক স্পন্সর ছিল না? কোনো স্পন্সর আয় হায়, তো বিশাল। গান তো হিট, সুপার হিট। হ্যাঁ, তারপর তুমি তো দেশের বাইরে গেলে, এর মধ্যে দেখলাম যে পরপর বাইরে গেলে। কেমন লাগছে দেশের বাইরে শো করতে? ফর দ্য ফার্স্ট টাইম আমি মানে শো করতে গেছি বাংলাদেশের বাইরে, সাউন্ড ইঞ্জিনিয়ার এবং বেসিস বাদে বাকি তিনজনকে আমি নিতে পেরেছি। তো খুবই ভালো এক্সপিরিয়েন্স, এবং খুব ভালো লেগেছে। বাংলাদেশে বাঙালিরা যে বিদেশের ওখানে যে সবাই এতটা স্টাবলিশ, এবং প্রত্যেকেই অনেক ফান্ড কালেক্ট করা, তারপর সরকার থেকে হেল্প লাগা। আমি যেখান থেকে গিয়েছিলাম ওটা হচ্ছে মামফের প্রোগ্রাম, MAMF। এটা হচ্ছে একটা সরকারি প্রোগ্রামই বলা চলে, কারণ এখানে 21টা কান্ট্রি থেকে সিঙ্গাররা, পারফর্মাররা পারফর্ম করতে এসেছিল, এবং একই স্টেজের মধ্যে এতগুলো কান্ট্রির সাথে স্টেজ শেয়ার করা, এটা আমার কাছে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল। এবং আমরা যখন পারফর্ম করেছি, আমাদেরটা একদম পুরা কি বলবো এটাকে, কোনো ট্র্যাক তো চলে নাই, আমার মিউজিশিয়ানরা প্লে করেছে। সো একদম সরাসরি মানে গান করতে পারা, এবং কোরিয়ানরা, বিশেষ করে কোরিয়ানরা এবং অন্যান্য কান্ট্রি যারা আছে, পাকিস্তান থেকে আছে, আরও অনেকে আছে, যারা ভিয়েতনামের আছে, এরকম অনেকের সাথে যখন পারফর্ম করে নামলাম, রীতিমতো বলে যে এই মেয়েটাকে কোথায় পেয়েছো? বাঙালিদেরকে বলেছে, আমরা তো আসলে বুঝি না, বলে এই মেয়েটাকে কোথা থেকে পেয়েছো। মানে খুবই ভালো পারফরমেন্স হয়েছে। এবং আমাদের আমি একটা শাড়ি পরেছিলাম, টাঙ্গাইলের শাড়ি, তো সেটাকে একটু মডার্নাইজ করে আমি আমার মতো করে পরেছিলাম, এবং লুকটা ওভাবে আমি রেখার চেষ্টা করেছি। পছন্দ করেছি। হ্যাঁ, তো তোমার জ্যামের একটু গানটা আমাদের একটু শোনাও না একটুখানি। হ্যাঁ, শিওর, অবশ্যই 2 লাইন গেয়ে শোনাই। গানটির লিরিক হচ্ছে সুদীপ কুমার দীপ, এবং টিউন অ্যান্ড মিউজিক করেছে কলকাতার অম্লান চক্রবর্তী, উনি কলকাতা থাকে। হাঁটি নাটি বিউটি দেখে মাথায় নেই কারো ঠিক, গেটআপ সেটআপ দেখে সিগন্যাল ভুল করে ট্রাফিক, ফায়ার সার্ভিসে থাকে রেডি, আছে আগুন লাগার ভয়,
পার্লামেন্টও বড্ড গরম, সব দোষ দিয়ে তারা কয় ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু তোমারই কারণে হয়। জাস্ট ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর। এই গানটা- থিম কিভাবে মাথায় এলো? এই গানটা থিমটা আসলে মাথায় এসেছে অম্লানদার, কারণ অম্লানদা প্রায়ই ঢাকাতে আসে, বাংলাদেশে আসে মানে মিউজিকের কারণে। তো একবার হচ্ছে কি সে এয়ারপোর্টে যেতে যেতে তার অনেক জ্যাম পোহাতে হয়েছিল, তো তখনই তার হঠাৎ করে মাথায় মনে এসেছিল হয়েছে যে যে জ্যাম ঢাকাতে নিয়ে গান জ্যাম নিয়ে করি। একটা গান হলে কেমন হয়। আচ্ছা। এরপর থেকে আর কি পরে দীপ ভাইকে বাকিটা লিরিকটা লিখতে বলা তোমার তো হয়েছিল। ইউটিউব চ্যানেল খুলেছে একটা, হ্যাঁ, এটা তো 2020-তে। ওটা কিন্তু সবাইকে আমি বলবো সাবস্ক্রাইব করে দিতে হবে। অবশ্যই। এখন মাশাআল্লাহ আমার 84,000 মানে পিপল যারা সাবস্ক্রাইব অনেক তো। করেছে, এবং এটা অর্গানিক, মানে এখানে কোনো হয় না যে অনেকে বুস্টিং হ্যাঁ, টুস্টিং, হ্যাঁ, আমি অনেকে বাড়ায় boost কখনোই করে। করি নাই। এখন বলো, এখন এখন কি করছো? এখন কি কি কাজ করছো? এখন কাজ করছি, সামনে আমার একটা সফট একটি গান, আমার সবাই বলে যে আমি অনেক রিদমিক গান করি, ফার্স্ট গান সফট গান খুঁজে পায় না তারা। তো এই গানটা স্বপ্নপুর গানটার নাম, এটাও বেশ কিছুদিন আগে করা ছিল। গানটা শাহান কমন ভাইয়ার লেখা, Release এবং পেয়েছে? হ্যাঁ লিরিক লিখেছে, এবং টিউন অ্যান্ড মিউজিক করেছে পার্থ মজুমদার দাদা। তো খুবই সুন্দর এবং খুবই শ্রুতিমধুর একটা গান, যে গানটি আমার মনে হয় যে যারা এই ধরনের গান, একটু মেলোডিয়াস গান পছন্দ করে তাদের খুব ভালো লাগবে, এবং লিরিকটা অসম্ভব সুন্দর, টিউনটা অনেক সুন্দর। শোনো না একটু। স্বপ্নপুরে আসছে প্লাবন, মনের দেয়াল ভাঙলো যখন, অন্তপুরে থাকছি চলে, কেউ দেখেনি আঙুলে ছুঁয়ে, চোখের পাতা যাচ্ছে ধুয়ে, এই যে কাছে ভালোবেসে কেউ তো নেই, কেউ তো নেই। কি সুন্দর, সুরে সুরে গাও, অনেক সুন্দর। যে বলি সুকণ্ঠী, কোকিল কণ্ঠী, এমনি এমনি বলি না, বুঝেছো? অনেক গানটাও সুন্দর। সুন্দর। ফিল্মের কি অবস্থা? মুভিতে কাজ করছো? ফিল্মে তো হুটহাট কাজ করা হয়, এই মোমেন্টে কি কোনোভাবে কোনো কিছু করা হয় নাই, তবে ফিল্মের কাজের কথা চলছে। মঞ্চটা তোমার বেশি প্রিয়? হ্যাঁ হ্যাঁ, মঞ্চ তো মাশাআল্লাহ, আমি অলওয়েজ পারফরমেন্স করতে পছন্দ করি, এবং মঞ্চেরই মানুষ আমি সবসময় আর বলে থাকি। মঞ্চের সামনে যারা থাকেন, যারা দর্শক, তারা কিন্তু সরাসরি পায়, তো হ্যাঁ অনুভূতিটা বোঝা যায়, যে হ্যাঁ ওরা, ওদের ভালো লাগাটা বোঝা যায়, তাই হ্যাঁ, না? একদম। আর একটু ভক্তদের কথা বলো, এতদিন তো অনেক ফ্যান জন্মে গেছে। ফ্যান্স, হ্যাঁ ফ্যান্সদের কথা বলবো যে আমি আসলে রাস্তাঘাটে, মানে কিছুদিন আগের কথা বলি, যে আমি তো নর্মালি রাস্তায় যখন চলাফেরা করি একদম সিম্পল থাকি, কোনো নো মেকআপ, অনেক সময় কাজলও দিতে ভুলে যাই, দেইও না, মানে আমি রিল্যাক্স থাকতে পছন্দ করি, এবং আমি সাধারণ মানুষের মধ্যে সাধারণভাবে ঘোরাফেরা করি। কিন্তু এরকম অনেক হয়েছে, যেমন কোভিডের সময় মুখে মাস্ক পরা থাকলেও অনেক সময় চোখ দেখে অনেকে বুঝতে পেরেছে আপু আপনি না, এরকম অনেক সময় কানের কাছ থেকে চলে যাচ্ছে কর্নিয়া কর্নিয়া কর্নিয়া। আবার সেদিন একটা হসপিটালের সামনে দাঁড়িয়েছিলাম, একজন মানে যে দারোয়ান ছিলেন, উনি এসে সামনে এসে আপনাকে জানি কোথায় দেখেছি, আপনি কি গান করেন? বলছে বলছে আপনি কি কর্নিয়া? বলছে হ্যাঁ। বলে আপনার সাথে আসিফ ভাইয়ের একটা গান আছে? আমি বলছি হ্যাঁ। সো এরকম এরকম আর কি, সবাই মানে সবাই কনফিউজ চেনে, থাকে। সবাই হ্যাঁ। চেনে, হ্যাঁ। সামনাসামনি হঠাৎ করে দেখলে তো কনফিউজ হবে, অনেক সময় আমিই চিনি না, অনেক মানুষ এত পরিচিত, কোথায় দেখেছি, হ্যাঁ, কোথায় দেখেছি, এই হ্যাঁ, জিনিসটা হয়। exactly. আচ্ছা, আমাদের তো বাংলাদেশে দেখেছো একটা ব্লগিং এর নতুন প্ল্যাটফর্ম হয়েছে, ব্লগ করার, যে ড্রেস নিয়ে, হ্যাঁ শাড়ি, ড্রেস, দেখো না হ্যাঁ, ফেসবুক হ্যাঁ, খুললে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই প্ল্যাটফর্মটা কিন্তু একদিকে বেশ জনপ্রিয়, এই কারণে যে এখানে অনেক মেয়েরা যারা কাজ পায় না, হ্যাঁ, ওরাও কিন্তু ঢুকতে পারছে, ইনকাম করতে পারছে, সংসার চালাতে পারছে, আবার অনেকে কিন্তু অনেক কাজ করে অনেক দূরে এগিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে লেগে থাকতে হয়, অনেক একটা প্ল্যাটফর্মে লেগে থাকতে হয়, মানে ওটা অনেক কষ্ট কিন্তু। অনেক। আমরা তো দেখি নর্মাল যে মানে ওরা মেকআপ দিয়ে
দেখাচ্ছে যে কত কষ্ট, একদিনে হয়তো 4টা 5টা লাইভ করছে, হ্যাঁ। এবং নতুন যারা আসছে আমি মনে করি তাদেরকেও কিন্তু এখানে ঢোকা উচিত এই প্ল্যাটফর্মটাতে। তো এখন আমি যদি নারী উদ্যোক্তা হই, হ্যাঁ, ধরো আমি একজন নারী উদ্যোক্তা, Okay. তুমি একজন ব্লগার, ঠিক আছে, তুমি একজন ব্লগার, আমরা দুজনেই দেখেছি, ব্লগিং তো দেখি মোটামুটি। তো একটা ব্লগ আমাদেরকে একটু অভিনয় করে দেখাবে একটুখানি, ধরো তোমার ড্রেসটাই, হ্যাঁ, হ্যাঁ, এটা একটু দেখাবে ড্রেসটা নিয়ে। এটা আমি নারী উদ্যোক্তা, ড্রেসটা আমার তৈরি, আচ্ছা, কিন্তু এটা ব্লগ হচ্ছে- করছো তুমি, আমি কি লাইভ করতেছি এরকম কিছু একটা? লাইভ করছো, হ্যাঁ। কিন্তু আমি আগে কথা বলে নিচ্ছি তোমার সাথে। ওকে। সেটা হচ্ছে যে ড্রেসটা কিন্তু আমার প্রোডাক্ট, হ্যাঁ। তো এই ড্রেসটা আমি চাচ্ছি, আপনি তো এত ভালো গান করেন, সবাই তো আপনাকে চেনে, হ্যাঁ। হ্যাঁ। তো আজকে আপনি যদি একটু ব্লগে দেখান তাহলে আমার ড্রেসটা বিক্রি হয়ে যায় আহ, একদম খুব তাড়াতাড়ি, হ্যাঁ। তাই আমি অন্য ব্লগারদেরকে দিলাম না। তো আপনি যদি একটু বলেন শুধু যে মানে ড্রেসটাতে কি কি সৌন্দর্য আছে, Oh তাহলে my সেল হয়ে যেত। ড্রেসটা আপনাকে খুব মানিয়েছে, এই ড্রেসটা আমি আপনাকে দিয়ে দিব। আমি কিন্তু এটা নিব না, এটা আপনার গিফট, হ্যাঁ। Okay. সেই সাথে আপনার সাথে পেমেন্টের একটা ব্যাপার আছে, সেটা আমি কথা বলেই তো নিয়েছি আগে, হ্যাঁ। হ্যাঁ। তো এখন একটু যদি দেখান আমাদেরকে অভিনয় করে যে আপনার এই ড্রেসটা সম্পর্কে, মানে আপনি যদি একটু বলেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি কর্নিয়া এবং আজকে চলে আসলাম আপনাদের খুব পছন্দের একটা পেজ পুনম আপার একটা স্পেশালি ডিজাইন করা ড্রেস নিয়ে আজকে কথা বলবো। সো আজকে আমি যে ড্রেসটা পরেছি আপনারা দেখতে পাচ্ছেন, এটা একদম একটা প্যারট কালারের একটা ড্রেস এবং খুবই সুন্দর একটা ড্রেস। যেই ড্রেসটা একটা গাউন আমি বলবো, এবং এটা একটা কি বলবো, এটা জর্জেটের, এবং এখানে বিভিন্ন ফ্লাওয়ার দিয়ে করা, এবং খুব সুন্দর একটা কাজ, সিম্পল অ্যান্ড স্ট্যান্ডার্ড একটা লুক দিচ্ছে পরার পরে। অ্যান্ড আমার মনে হয় যে আমার তো ভীষণ ভালো লাগছে, এবং আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। এবং যদি আপনারা এই ড্রেসটি চান, সো অবশ্যই এই যে সামনে স্ক্রলে একটা ফোন নাম্বার আছে, ফোন নাম্বার এই পেজে গিয়ে আপনারা ডিরেক্টলি কিন্তু ইনবক্স করতে পারেন, এবং খুবই রিজনেবলে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ড্রেস। অনেক Oh ভালো, my God! অনেক ভালো। এটা হলো অভিনয়, ঠিক আছে। Oh my God! এত হয়েছে? সুন্দর, আপনি পাশ অনেক করছেন? সুন্দর, অনেক সুন্দর। Oh God! হ্যাঁ, এরপর তো অফার আসবে, নাটকের অফার, দেখবে নাটক, সিনেমা, মুভি। Oh my God! আসলে ড্রেসটা খুব সুন্দর, Oh, হ্যাঁ। thank খুব, you. তুমি যেই ড্রেসগুলো পরো তোমার খুব চয়েস ভালো, তুমি সুন্দর সুন্দর জামা পরো, আমি দেখি যখনই শুটিং এ আসো সুন্দর সুন্দর জামা পরো। Thank আর you. এত সুন্দর যে আমরা একটু আমি চিন্তা করলাম যে এখন বসে বসে যে একটু মজা করি, একটু ফান করি, রূপান্তর একটু ফান করি, একটু অংশ আমরা একটু ইউটিউবে দেই, হ্যাঁ। Okay. তো মজাই লাগে দেখতে, হ্যাঁ, খুব ভালো প্রচুর লাগে। ভিউজ হয়। তো আমরা তো প্রোগ্রামের শেষের দিকে তুমি একটা গান আমাদেরকে শোনাও, যেটা তোমার প্রিয় একটা গান। জানি না তো কি করে তোকে বোঝাই, ভালোবাসা বলে কি আর বোঝানো যায়, এত কাছে আছি তবু মানে না হৃদয়, যত ভালোবাসি তোরে কমে মনে হয়, হতে পারিস তুই বন্ধু আমার, বাসবো ভালো তোকে করে উজাড়, তোর মতো কিছু লাগে না ভালো, অনুভবে তুই সুখেরই আলো, তোকে নিয়ে মনে আমার জাগে সংশয়, যত ভালোবাসি তোরে কমই মনে হয়। দারুণ, দারুণ সুন্দর, এরকমই গাও, আরো নাম করো। অনেক দোয়া থাকলো চ্যানেলের Thank পক্ষ থেকে, you. অনেক অনেক ধন্যবাদ। আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনার এই প্রোগ্রামে আসলে আমার কাছে খুব আপন আপন লাগে, এবং ভীষণ ভালো লাগে আপনার সাথে আড্ডা দিতে, জমাইতে খুব ভালো লাগে। সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন, আপনি আমাকে ইনভাইট করেছেন, থ্যাংক ইউ। এবং দর্শকরা তোমাকে চায় তো, দেখতে চায়, হ্যাঁ। আমি কি একাই চাই, দর্শকরাও Thank চায়। you. আমি একটু বিদায় নিয়ে নিই, হ্যাঁ। Sure. আমাদের আজকের অনুষ্ঠানে আমি যার সাথে আড্ডা মারলাম, সুন্দরী, রূপবতী, গুণবতী, কোকিল কণ্ঠী কর্নিয়া। এবং ও এত লক্ষ্মী একটা মেয়ে, এবং এত স্ট্রাগল করেছে সে, তার এই জায়গাতে আসতে অনেক স্ট্রাগল করতে হয়েছে, কারণ সব জায়গায় তো কম্পিটিশন, তাই না। এবং আমার খুব প্রিয় মেয়ে, আপনাদের তো প্রিয় মুখ, আমি আজকে প্রেজেন্ট করলাম সবাইকে। তো একটা গান, ঢাকা শহরের জ্যাম, হ্যাঁ, এই গানটার সাথে সাথে শেষ হয়ে যাবে আমাদের আজকের রূপান্তর। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, অনেক শুভকামনা আপনাদের জন্য।